হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য আজকে তোমাদের প্রিয় গেম জিসিবি নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি জিসিবিটিকে মেরামত করে নেব। দেখা যাক জিসিবি কোথায় কি ড্যামেজ রয়েছে। তো আমার ড্যামেজ নির্ণয় করা হয়ে গেছে, কোথায় কোথায় ব্রোকেন হয়েছে। এখন আমি একটি ট্রলি নিলাম, এই ট্রলিতে আমার এই ড্যামেজ পাসগুলোকে রাখবো খুলে। তো একে একে আমি খুলে নিচ্ছি, তারপরে এখন চাকাটা খুলে নেব। এবার আমি এই পাসগুলোকে এখন গিয়ে একটি নিরাপদ জায়গাতে রাখবো। তারপরে প্রথমে আমি ইঞ্জিনটিকে মেরামত করে নেব। তো যাই হোক, ইতিপূর্বে আমার পাস খোলা মানে জিনিসগুলো খোলা হয়ে গেছে। এবার আমি জেসিবিটিকে মেরামত করে নেব। তো প্রথমে আমি জেসিবির যে মাথাটা রয়েছে সেই জায়গার ড্যামেজ, তারপরে ব্যাটারিতে ড্যামেজ রয়েছে, তো সেগুলোকে আমি ঠিক করে নেব। তো এখানে প্রথমে আমার ব্যাটারি খোলার জন্য এই হাতুড়িটিকে হামারটিকে ইউজ করতে হবে, চেনটাকে ব্রেক করতে হবে। তো প্রথমে আমি তালাটাকে ভেঙে নিলাম। তালা ভাঙা হয়ে গেছে। এবার আমার এখানে দেখা যাচ্ছে অনেকগুলো নোংরা জমে রয়েছে, আবর্জনা, সেগুলোকে প্রথমে ক্লিন করে নেব। তো এগুলো আমি এখন ক্লিন করে নিচ্ছি এয়ারের মাধ্যমে। যাই হোক, এবার আমার ক্লিন করা হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে ওয়্যারগুলো তার কানেকশন থেকে মানে ছিটকে গিয়েছে। তো প্রথমে আমি ওয়্যারগুলোকে কানেকশন করে নেব। তো এই যে প্রথমে লালটা আমি লালের জায়গাতে লাগিয়ে দিলাম, এবার আমি সবুজটাও লাগিয়ে দিলাম। তো যাই হোক, একে একে আমার এই কানেকশনগুলো ফিক্স করা হয়ে গেছে। তাহলে এবার আমার ব্যাটারি কানেকশন প্রবলেম সলভ হয়ে গেছে। এবার আমি নেক্সট প্রবলেমে যাব। তো এবার আমি দেখা গেল এখানে এবার আমার ব্যাটারি কানেকশন ওকে হয়ে গেছে। এবার আমি চাকার প্রবলেমটা সলভ করব। তো দেখা যাচ্ছে চাকাতে অনেকগুলো ড্যামেজ রয়েছে, ফেটে রয়েছে, তো তারপরে ব্লেড লেগে রয়েছে, সেগুলোকে আমি বের করে নেব। বিভিন্ন ধরনের যে কাঁটাগুলো ঢুকে রয়েছে সেগুলোকে বের করে নিই। তো এবার আমার এই সমস্ত কাঁটাগুলো বের করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু ফিক্স করে নেব। ব্রোকেন পার্টটাকে আমি একটু জয়েন করে নেব। তো যাই হোক, জয়েনের কাজ চলছে, ওয়েল্ডিং এর কাজ। এবার এগুলোকে একটু কালারিংও করতে হবে। যাই হোক, তো এই জায়গাগুলোতে এবার ব্রোকেন পার্টটাতে আমি একটু গ্যাডিস বসিয়ে দিচ্ছি, পট্টি বসানোর ব্যবস্থা করছি। তো পট্টি বসানো হয়ে গেলেই তারপরে আবার হাওয়া ভরা কাজ শুরু হবে। তো প্রথমে আমি পট্টিগুলো বসিয়ে নিই। যাই হোক, এবার আমার টায়ারটিকে মেরামত করার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার আমি এই টায়ারটিতে একটু হাওয়া দিয়ে দিব। তো টায়ারটিতে আমি এবার হাওয়া দিয়ে দিলাম। যাই হোক, টায়ারটি এবার তার কাজের জন্য রেডি হয়ে গিয়েছে। এবার টায়ারটিকে আমি এখানে ফিক্স করে দেবো, টায়ারের কাজ সম্পূর্ণ। এবার সামনে যে জেসিবির মাথাটা রয়েছে সেই জায়গাটা ভেঙে রয়েছে। তো প্রথমে আমার এই যে ভাঙা জায়গাগুলোকে বেছে নিতে হবে। তো ওগুলোকে আমি ওখান থেকে সেপারেট করে নিচ্ছি, আলাদা করে নিচ্ছি। এবার এই ভাঙা জায়গাগুলোকে একটু হাতুড়ি দিয়ে মেরামত করতে হবে। যাই হোক, হাতুড়ির কাজ এখন চলছে। এবার এই যে ভাঙা জায়গাগুলো যে রয়েছে সেখানে দাগ রয়েছে, এই দাগগুলোকে ওয়েল্ডিং করে নিতে হবে। ওয়েল্ডিং এর সাহায্যে সেই গ্যাপগুলোকে জয়েন করে নিতে হবে। তো এখন আমি ওয়েল্ডিং করে জয়েন করে নিচ্ছি। এবার এগুলোর উপরে একটু কালারিং এরও দরকার রয়েছে। তো এইগুলোকে একটু কালারিং করে নিই যাতে কোনো স্পট বা দাগ না দেখা যায়। তো আমার কালারিং কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমার অলমোস্ট প্রায় কাজ করা সম্পূর্ণ হয়ে গেল। এটাও দেখো এবার অ্যাকশন উঠে গেছে, তার মানে এটা কাজ ফিক্স হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা পার্টস যেখান থেকে খুলেছিলাম সেই জায়গাগুলোতে পার্টসগুলো লাগিয়ে দিলাম। তো প্রথমে আমি জেসিবির মুখটা লাগিয়ে দিলাম, তারপরে টায়ার লাগিয়ে দিলাম।
এবার ওর ফ্রেমটা অর্থাৎ বডিটা লাগিয়ে দিলাম, তারপর ওর ইঞ্জিন, এই সম্পূর্ণ ফ্রেম লাগানো হয়ে গেছে। এবার আমার গাড়ি চলার জন্য একবারে সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। তো আমি এবার একটু ড্রাইভ টেস্ট নিব যে কিভাবে এটা ভাগছে, কতটা স্পিডে ভাগছে। তো চলো এবার একটু কালারটা চেঞ্জ করে নিই। এবার কালারটা চেঞ্জ করছি। তো কালার চেঞ্জ করা হয়ে গেছে আমার অলরেডি। এবার আমি একটু টেস্ট ড্রাইভ নিব। এই দেখো আমার গাড়ি চলে গেল। এবার আমার গাড়িটা কিন্তু ড্রাইভের জন্য রেডি। তো এই যে একটি রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে আমি গাড়িটিকে রান করাবো। তো চলো দেখা যাক এই গাড়িটি কতটা স্পিডে যেতে পারে। তো যাই হোক, এবার আমি একটি বড় জেসিবি চেন সিস্টেম জেসিবি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি জেসিবিটি স্ক্যান করে দেখে নিই কোথায় কোথায় ড্যামেজ রয়েছে। তারপরে আমি ড্যামেজ স্পটগুলোকে বাছাই করে সেগুলো ফিক্স করে নেব, মেরামত করে নেব। তো এই জেসিবিটিকে মেরামত করার পূর্বে আমি সবাইকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো প্রথমে আমার স্পট জায়গাগুলোকে কোথায় কোথায় ড্যামেজ রয়েছে সেই জায়গাগুলো আমার বাছাই করা হয়ে গেছে। এবার আমি পার্টসগুলো খুলে নিলাম। এবার আমি দেখব কোথায় কোথায় কি কি ড্যামেজ রয়েছে সেই জায়গাগুলোকে আমি খুলে খুলে মেরামত করব। তো দেখছি প্রথমে যে মাথাটি রয়েছে সেটা সম্পূর্ণ একেবারে ফোটা হয়ে গেছে। তো সেখানে একটু আমি ধারালো করে ওই জায়গাগুলোকে কেটে নিব। তারপরে সেটাকে আবার মেরামত করবো, জয়েন করতে হবে। এগুলো আমার মেরামত করা হয়ে গেছে। এখন এটাকে এই যে ফোঁটাটা রয়েছে সেটাকে আমি ফিক্স করে দিলাম, মেরামত করে দিলাম অন্য একটি লোহা লাগিয়ে। এবার সেই লোহাটিকে তার সঙ্গে জয়েন করার জন্য ওয়েল্ডিং করে দিলাম আমি। এবার এই জায়গাটা একটু অন্যরকম দেখাচ্ছে, যার কারণে আমি এবার কালার করে দেবো যাতে কালারটা সেম একই রকম হয়ে যায়। যাই হোক, এবার কালার করা হয়ে গেছে আমার। তাহলে আমার জেসিবির মুখাটার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার এই যে চেনের মধ্যে কি প্রবলেম রয়েছে সেটা দেখে নিই। তো দেখা যাচ্ছে সেখানে একটি ডাল ঢুকে রয়েছে, আরো কি সব ভেঙে রয়েছে, কি কি ঢুকে রয়েছে সেগুলো প্রথমে ওই জায়গা থেকে বের করে নিব। এবার বের করা হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে চাকাগুলো ঘুরতে পারছে না, যে গিয়ারগুলো রয়েছে সেগুলো ঘুরতে পারছে না, কোথাও একটা সমস্যা রয়েছে। তো সেখানে আমাকে নতুন করে পার্টস লাগাতে হবে। তো এই যে সেই পার্টসগুলো লাগাচ্ছি আমি একে একে, নতুন নতুন পার্টস লাগাচ্ছি। এবার আমার পার্টস লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেলেই তারপরে অন্য যে আরেকটি ড্যামেজ রয়েছে সেই ড্যামেজটিকেও ফিক্স করব। তো এই দেখো একটা একটা করে নতুন নতুন লাগাচ্ছি, সেটা আবার কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। তো এবার দেখো আমার এই কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এবার দেখো এই চাকাগুলো ঘুরতে আরম্ভ হয়ে গেছে। আমার দ্বিতীয় কাজটিও করা সম্পূর্ণ হয়ে গেছে। এবার একটি কাজ বাকি রয়েছে, সেই কাজটিকে আমি ফিক্স করব। সেখানে দেখা যাচ্ছে অনেকগুলো নোংরা আবর্জনা জমে রয়েছে, যার কারণে এই গাড়িটি খারাপ হয়েছে। তো সেগুলো প্রথমে আমি ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার পরে দেখা যাচ্ছে সেখানে অনেকগুলো ওয়্যার ভেঙে রয়েছে, ছুটে রয়েছে। তারপরে যে ইটা রয়েছে এক্সেলটা, সেটাও কিন্তু আবার ভেঙে রয়েছে। তো সেগুলোকে আগে আমি খুলে সব মেরামত করে নেব, ক্লিন করে নেব, তারপরে সেই জায়গাতে নতুন করে বসাবো। তো আমার খোলার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি সেখানে নতুনগুলোকে সেট করে দিব। যাই হোক, এবার মিটারও বসানো হয়ে গেছে আমার। প্রায় আমার ফিক্সিং কাজ অলমোস্ট ডান হয়ে গেছে, প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এবার দেখো ইঞ্জিন রেডি হয়ে গেছে এবং
চলার জন্য প্রস্তুত। এবার আমি প্রথমে তেল ঢেলে নিব, যেহেতু আমার গাড়ি চালানোর জন্য তেলেরও প্রয়োজন রয়েছে। তো আমার গাড়িতে তেল ঢালা কমপ্লিট। তো প্রায় আমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে, অর্থাৎ গাড়িটি মেরামত করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ইঞ্জিনগুলোকে সেট করে নেব, অর্থাৎ যেখান থেকে যে পার্টসগুলো খুলেছিলাম সেই পার্টসগুলো ঠিক সেই জায়গাতে আমি ফিক্স করে দেব। তাহলেই আমার ইঞ্জিনটি কাজের জন্য রেডি হয়ে যাবে। তো যাই হোক, আমার ইঞ্জিনের কাজ সম্পূর্ণ হয়েছে। এবার আমি একটু কালারিং চেঞ্জ করে নেব, যাতে ইঞ্জিনটিকে অর্থাৎ জেসিবিটিকে দেখতে খুব সুন্দর লাগে। তো দেখা যাক কোন কালারটা সব থেকে বেশি ম্যাচ করছে, সুইট করছে। হ্যাঁ, খুব একটা সুন্দর কালার দেওয়া হয়েছে যাতে, এবং এখন দেখতেও খুব সুন্দর লাগছে। এবার আমি একটু টেস্ট ড্রাইভ নিয়ে নেব। তো একটু শুধু টেস্ট ড্রাইভ নেব, বেশি না। দেখা যাক। হ্যাঁ, এই তো খুব সুন্দর চলছে। তো বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও যত পারেন শেয়ার করুন। ধন্যবাদ।